জাল পাসপোর্ট কাণ্ডে ইডি মামলায় ধৃত আজাদ মল্লিককে মঙ্গলবার নগর দায়রা আদালতে ইডির বিশেষ আদালতে পেশ। মুখ্য বিচারক ছিলেন সুকুমার রায়, ইডির আইনজীবী ছিলেন ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও আদিল রশিদ। ধৃত আজাদ পাকিস্তানের বাসিন্দা, যদিও শুরুতে সে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিয়েছিল বলে ইডির আইনজীবীর তরফে জানানো হয়। পহেলগাঁও হামলার মধ্যে পশ্চিমবঙ্গের বিরাটি থেকে পাকিস্তানের নাগরিক গ্রেপ্তার হওয়ায় ঘটনায় বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের জাল পাসপোর্ট তৈরি করে ভারতের জাল ভিসা বানিয়েছিল ধৃত আজাদ। ড্রাইভিং লাইসেন্স থেকে ভোটার কার্ড সবটাই ভুয়ো বলে জানানো হয়েছে এদিন। জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কায় নতুন এই মামলায় শোন অ্যারেস্টের আবেদন করে ইডির আইনজীবী। ইডি সূত্রে খবর, এক ভারতীয় নাবালিকার সঙ্গে সম্পর্ক ছিল ধৃত আজাদ মল্লিকের। 2022 সালে ওই নাবালিকার রহস্যজনকভাবে মৃত্যু হয়। তারপরে এই ঘটনা বলে ইডির অনুমান। এ বিষয়ে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসের তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন ইডির আইনজীবী। ধৃতের বিরুদ্ধে এখনো পর্যন্ত 2,62,00,000 টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে ধৃতের আইনজীবী মোহাম্মদ সাজিদ হোসেন জানিয়েছেন, ওদের কাস্টাডিতে রাখার জন্য নতুন মামলার দায়ের করেছেন। তিনি শর্ট পিসির আবেদন করতে চান। আদালত নতুন মামলায় 8ই মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়। পুরনো মামলায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ধৃত আজাদ মল্লিকের। তবে বাংলা জুড়ে কি ছড়িয়ে আছে এমন আরও পাকিস্তানি? তারা কি তাহলে বাংলা থেকে পাকিস্তানের গুপ্তচর হিসাবে কাজ করছে? অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।